মুসলিম দাবি করে সুদ খায় সে মুসলমান হতে পারে না। যারা কইতো না ঠিক হেরা মনো খা, একটু আওয়াজ হইছে। মুসলিম যারা সুদ খাইতে পারে না, যারা মুসলিম তারা সুদ দিতে পারে না, যারা মুসলিম তারা ঘুষ দিতে পারে না, যারা মুসলিম তারা ঘুষ খাইতে পারে না, যারা মুসলিম দাবি করে অন্যের জমিন দখল করে নিতে পারে না। নবীজি বলেছেন, হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আমাদের এই ভারতের উপমহাদেশের শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন খুতবাতুল আহকাম, অনেক আলেম উলামারা সামনে বসে আছেন। জিজ্ঞেস করেন জাতির কর্ণধার সন্তানকে, নবীজি বলে গেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধ হাত জমিন কারো দখল করে নিয়ে যাবে, ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি সিনিন, 7 তবর জমিন আমি আল্লাহ তার গলার মধ্যে পেঁচায় দিয়ে বলবো, জালিম যা তুই আজকে কোথায় যাবে যা। নবীজির হাদিস। আপনি যতই বড় আলহাজ হন, আপনি যতই বড় সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনি যতই বড় প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হন, আপনি যতই বড় জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হন, আপনি যতই বড় আমির হন, আপনি যত বড় মাদ্রাসার মুহতামিম, মুদাররিস হন, আপনি যতই বড় ইমাম, খতিব হন, আপনি যতই বড় বক্তার তক্তা হন, মনে রাখবেন একটা কথা, আপনার জমিন যদি কারো অর্ধ হাত জমিন দখল করে নিয়ে যান, নবীজি বলছেন ততদিন আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যতদিন আপনার জমিন অর্ধ হাত ওই যার কাছে জুলুম করে নিছেন ততদিন তার কাছে ফিরে না দিবেন। নবীজির হাদিস। আপনার কাছে ভালো না লাগলে নবীজির কাছে গিয়ে বললেন।